নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তোমাদের আশীর্বাদে আজকে একটা নতুন রকমের ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এখন সকাল 8টা বেজে গেছে আর 8টা থেকেই ব্লগটা স্টার্ট করছি। এখনও আমিও বিছনায় আছি। দেখো, বিছনা টিছনা তোলা হয়নি, একদম বিছনার উপরেই বসে বসে ভিডিওটা শুরু করলাম। উঠেছিলাম অনেক সকালেই, উঠে আবার এসে শুয়ে পড়েছি, কারণ আমার আজকে শরীরটা ভালো নেই, সত্যিই ভালো নেই। তো এই জন্য উঠে এসে আবার শরীরটা এত খারাপ লাগছে, আবার এসে শুয়ে পড়লাম। তো তারপরে দেখলাম খানিকটা শুয়ে থাকার পর বেশ খানিকটা টাইম হয়ে গেছে, 8টা বেজে গেছে, এখন তো উঠতেই হয়, তাই না? তো তারপরে এই যে মেয়েগুলোকে মশারি টশারি খুলে দিয়েছি, ডেকে ডেকে তুলছি। সজাগ আছে, ঘুমিয়ে নেই, তবে শুয়ে পড়েছে আবার। তো এখন আবার তুলবো। তারপরে এই যে বিছনা টিছনাগুলো গোটাবো, জল টল আনবো, এইগুলো কাজবাজ করতে হবে, ঝাড়ঝাঁটা দিতে হবে। কথা বলতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছি, এতটা শরীরটা দুর্বল লাগছে আর খারাপ লাগছে কেন জানি না আমি। তো এই যে বিছানা টিছানা সবই আছে, বিছানা তুলবো। আর এটা আমার বিছানা হয়েছিল, এখানে আমি ঘুমিয়েছিলাম, আর হচ্ছে ওরা 3 বোনে এখানে ঘুমিয়েছিল। দেখো, 3 বোনে ঘুমিয়ে আছে। তো যাই হোক, ওদেরকে এখন তুলবো। কি রে, এই ওঠ, আর ঘুমাতে হবে না। এই তুই উঠে আবার শুয়ে পড়লি কেন? ওঠ 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 ওঠ, সব ওঠ, উঠে পড়ো, ব্রাশ করো, মুখ হাত ধর, আমি চা বসাচ্ছি, বুঝেছো? চা খেয়ে বাড়ি চলে যাবে, মানে এত পাগল হয়ে গেছে মেয়ে দুটো। এসেছে পরশুদিন এসেছে, তো এসেছে তো ওই 2টোর দিকে এসেছিল, আর কালকের দিনটা থেকেছে কোনো মতে। বাপরে বাপ, আমাকে একদম মাথা কপাল খেয়ে নিচ্ছে যে বাড়িতে যাব বাড়িতে যাব, মানে কি ছোট বাচ্চা এরকম করছে একদম। এখন বলছি উঠে পড় তাড়াতাড়ি, চা করবো, হাত মুখ হাত দিয়ে, বলছে যে কি তাড়াতাড়ি চা খেয়ে বাড়িতে চলে যাবো। ঠিক আছে, তাড়াতাড়ি চাটা খেয়ে হাঁটা আরম্ভ করো বাড়িতে। 2 বোনে 3 বোনে, আগে আমরা তো হেঁটে যাওয়া আসা করতাম, এখন না হয় গাড়ি হয়ে গেছে। চলে যাও, দুগ্গা দুগ্গা বলতে বলতে বেরিয়ে পড়ো চাটা খেয়ে, 3জনেই যাও। আজকে আর নিতে আসবে না, মামাও আসবে না, জেঠু আসবে না, চলে যাও। তো ওঠো ওঠো। তো চলো বন্ধুরা, আমি বিছানা টিছানাগুলো গুটিয়ে নিই, পরে আর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো উঠে তাড়াতাড়ি করে এখন বিছানা ওঠানোর কাজ শুরু করে দিয়েছি, কারণ অন্য কাজ তো আরও পড়েই আছে, যেমনটা তোমাদের বললাম। আজকে একটু উঠতে লেট করে দিয়েছি, শরীরটা ভালো নেই ওই কারণে। তো ওই কারণে দেখলাম যে না, যতই লেট করব ততই লেট হয়ে যাবে, থাক বাবা, তাড়াতাড়ি করে কাজ আরম্ভ করে দিই। আর এই মশারিটা টানানো হয় না, তো ওই কারণে আমি সুন্দর করে একটু পরিপাটি করে একবারে ভাঁজ করে নিলাম, যেহেতু আর টানাতে হবে না। তো বন্ধুরা, সব কাজ বাজ কমপ্লিট করে নিয়ে যে যে আর কি ঘরোয়া সংসারে কাজ হয় সকালবেলা, সব কাজই আমার কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট করে তারপরে যে চা বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ চার জল ফুটে গেছে, এবার লিকার দেবো। তো চলো, পরে একবারে চা বানিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো আমার সকালবেলা চা করা হয়ে গেছে, আর এই যে চা মুড়ি নিয়ে বসে গেছে। তো আমিও এদের সঙ্গে এই যে চা নিয়ে নিয়েছি, কাপ ভরে চা খাবো। তো বন্ধুরা, সব কাজ বাজ যখন হয়ে গেছে, ভাবলাম তো স্নানটাও করে নিই। তো এই জন্য আমার স্নান সারা হয়ে গেছে, তো জল টল নিয়ে আসলাম। তারপরে আবার সোনাক্ষী আর দেবপ্রিয়াও স্নান করে এসেছে, এবার দেবলীনা স্নান করতে ঢুকেছে, আর এই যে ওরা এখন ক্রিম লাগাচ্ছে স্নান করে এসে। তো চলো, আবার পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো বন্ধুরা, গতকালকে রাত্রে তো বিরিয়ানি করেছিলাম, তো তেমনটা খাইনি, অনেকটা রাত হয়ে গেছিলো। তারপরে বিরিয়ানি অনেকটা ছিল, তো তার জন্য আর এখন আবার রান্না করা লাগলো না, ওটাকেই গরম করে দিলাম। তো এই যে ওরা খাচ্ছে, তারপরে দুপুরবেলা রান্না করব। যাই হোক, এখন তো আপাতত মানে এটা খেয়ে নিচ্ছে, বললো পেট ভরে যাবে এটা খেয়ে, আর অনেকটাই ছিল। তো এই যে ওরা খাচ্ছে এখন। তো বন্ধুরা, আমার ভাইপো এসেছে আর আমার জামাইবু এসেছে। তো ওরা এখন বলছে কিছু খাবে না, আমি জোরজবস্তি করে একটু মুড়ি মেখে দিলাম, আর হচ্ছে একটু চা বসিয়েছি, কারণ আমার দিদি বাড়ি আছে ওইদিকে একটা, ওখানে রান্না বান্না হচ্ছে। এবার উঠে বসে খা। তো ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবে, আমাকে তো আগে থেকে বলে আসেনি, আমি জানিও না। তুই উপস্থিত মতে আমি যতটুকু পারছি করছি। আর উঠে মুড়ি খা।
ওদিকে চা বসিয়েছি, সব দিয়ে দিচ্ছি, ওদিকে চা বসিয়েছি। এখানে ভাইপো আর জামাইবুর হঠাৎ করে আসার কারণ হচ্ছে ভাইপোর সকালবেলায় বলেছিল আসবে, যেহেতু আমার ভাস্তি দুটো আছে তো ওদেরকে নেওয়ার জন্য। আর সোনাক্ষী আরও কয়েকদিন আমার কাছে থাকবে, তো এই জন্যই আর কি ও আসবে আগে থেকেই। কিন্তু জামাইবু আসবে সেটা আমি জানতাম না। জামাইবু ওইদিকে আমার একটা দিদি বাড়ি আছে, তো সেইখানে আর কি এসেছে, ওখান থেকে আমার বাড়িতেও এসেছে। তো যাক, দেখে বেশ ভালোই লাগলো যে না ওরা এসেছে আমার বাড়িতে। তারপরে এখন আবার ভাইপো চলে যাচ্ছে আমার ওই দিদি বাড়িতে জামাইবুকে নিয়ে, ওখান থেকে জামাইবুকে রেখে আসবে, তো তারপরে আমার ভাস্তিদের আবার নিতে আসবে আমার বাড়িতে। তো এখন ওরা চলে গেল। তো বন্ধুরা, তোমরা দেখলে খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে সব কাজবাজ টুকটাক যে কাজবাজগুলো ছিল, এঁঠো বাসন টেসন ধোয়া, ওগুলো ধুয়ে টুয়ে কমপ্লিট করে তারপরে হচ্ছে আমরা একটু শুয়েছিলাম। আর আমি তো ভিডিও এডিট করছিলাম, তার ভিতরে আবার ভাইপোর জামাইবু আসলো, সেটাও দেখলে। তো ওরা তো চলে গেছে, এখন আবার আমি আর কি শুয়ে শুয়ে ভিডিও এডিটিং করছি। আর দেবলীনা দেবপ্রিয়াও শুয়ে যে টিভি দেখছিল, সোনাক্ষীও ছিল। তো এখান থেকে এইমাত্র আবার উঠে গেল, কোথায় গেল। তো এখন শুয়ে আমরা গল্প করছি, ভিডিও এডিট করছি, টিভি দেখছি। তো চলো তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে। এখানে সোনাক্ষী দেবলীনা দেবপ্রিয়া মিলে আবার পেঁপে দিয়ে তেঁতুল মাখা খাচ্ছিল। তো দুপুরবেলার টাইম আর ওরা টক খুব পছন্দ করে, তো এই কারণে নিজেরাই মাখিয়ে কলপাড়ে বসে আর কি তেঁতুল মাখা পেঁপে মাখা খাচ্ছে। আর এদিকে ওরা চলে যাবে, তার জন্য রেডি হয়ে নিচ্ছে। তো দুদিন ধরে এরা থাকলো, আজকে তো চলে যাবে মেজো আর বড়। তো রেডি হচ্ছে ওরা, এই যে জামা কাপড় গুছাচ্ছে। আবার কবে আসবি তোরা? দেখি। আর আসবে না ওরা, আমি জানি, পরীক্ষার পরে। ওদের একদম ভালো লাগছে না এখানে এসে, ওরা খুব কষ্টে ছিল দুটো দিন, ঘর থেকে বেরোতে পারে না, কিছু না। তো ফাইনালি ওরা যাচ্ছে, ওরা এখন অনেকটা হ্যাপি। আর আমার ভাইপো আবার আসবে ওদেরকে নিতে, তো আসছে, রাস্তায় ফোন করেছিল। এদিকে ভাইপো চলেও এসেছে, কারণ ও রাস্তায় বেরিয়ে আমাকে কল করেছিল, পিসি ওদেরকে রেডি হতে বলো। আমি কিন্তু এসে 1 মিনিটও দাঁড়াবো না, আমার একটু ব্যস্ত আছে, আমি চলে যাব। তো এই কারণে ওরা রেডি হয়েছিল আর ও চলে আসছে আর এখন চলে যাচ্ছে। ওদিকে আমারও ভীষণ খারাপ লাগছে, 2-3 দিন ছিল, বেশ ভালোই দিনগুলো কাটছিল। আর অনেক করে বললাম যে আজকে থেকে যা, আগামীকাল চলে যাবে, কিন্তু ওরা থাকতে একদম রাজি না। ওদের স্কুল প্রাইভেট, মানে স্কুলটা বন্ধ আছে, প্রাইভেট বন্ধ যাচ্ছে, এই কারণে থাকবে না। আর ওদিকে সোনাক্ষী তো কান্না করছিল দিদিরা চলে যাচ্ছিল বলে, তো ওরও খারাপ লাগছিল। এবার আমি বললাম যে থেকে যা, 2 দিন পরে যাবি, যখন 1 তারিখে স্কুল খুলবে। তো এই জন্য ও থেকে গেল আর ওরা চলে যাচ্ছে। আবার বলল পিসি আসবো, স্কুল বন্ধ দিলে যাই না আসবে কি না। তো আর এদিকে সোনাক্ষী তো খুব কান্না করছে, দিদিদের জন্য মন খারাপ করছে, ওদেরকে অনেক রিকোয়েস্ট করছিল দিদিরা থেকে যা, আজকে কালকে যাবি। দেখো মেয়ের কাণ্ড, কীভাবে কান্না করছে দিদিদের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো বন্ধুরা, দেবলুনারা তো চলে গেছে, তারপরে সোনাক্ষী অনেক টাইম ঘরে বসে কান্না করলো দিদিদের জন্য। দিদিরা চলে গেছে, একা একা থাকবে, তো তার জন্য মন খারাপ করেছিল। তারপরে অনেক টাইম ও আর আমি শুয়ে থাকলাম, ভিডিও এডিট করলাম, ভিডিও তারপরে পোস্ট করলাম। আর এখন আর কি বেলাটা আর কি গড়াচ্ছে, মানে বিকেল হয়ে গেছে। তো সোনাই বলছে মা খিদে পেয়ে গেছে, কিছু খাবো আমি। তো ও নিজেই পাস্তা কিনে নিয়ে আসলো। ও এখন টেবিলটা পরিষ্কার আছে, মুছেছি টেবিলটা, আর একটু মুছে তুমি টেবিলটায় কাটো। তো ও এখন হচ্ছে পাস্তা খাবে, তো বললাম কিনে নিয়ে আসতে। ও কিনে নিয়ে আসলো আর কি পাস্তাটা। তো কিনে নিয়ে এসে ও একাই বলছে যে ও একাই পাস্তা বানাবে, আমাকে বানাতে দিচ্ছে না। তো যাই হোক, ও পাস্তা বানাচ্ছে, আমি ততক্ষণ বিছনা টিছনা একদম ঝাড়ঝাটা দিয়ে পরিষ্কার করে ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন উঠোনটা ঝাড় দেওয়া বাকি আছে আমার। তো এখন গিয়ে উঠোনটা ঝাড় দেবো, তারপরে হচ্ছে খাবার জল আনতে হবে। তো চলো এদিকে শোনাই পাস্তা বানাক, আর আমি ওদিকে উঠোনটা ঝাড় দিয়ে আসি। তার আগে তোমাদের দেখাচ্ছি একটু কি করছো। পাস্তা সিদ্ধ হয়ে গেছে, কিছু এঁঠো বাসন এখানে রাখা আছে, এই এঁঠো বাসনগুলো আমি ধুতে নিয়ে যাবো। আর এখানে ওর পাস্তা সিদ্ধ হয়ে গেছে, এখন পাস্তা বানাবে। তো বন্ধুরা, এখন প্রায় 7টার মতন বেজে গেছে। তো সোনাই এখন শুয়ে আছে এখানে, ও শুয়ে শুয়ে টিভি দেখছে। আর আচ্ছা, সোনাই এখন শুয়ে শুয়ে টিভি দেখছে। আর হচ্ছে আমি এখন রান্না করতে যাব, যে কাজবাজ ছিল সব কাজবাজগুলো কমপ্লিট করে নিয়েছি, কমপ্লিট করে আর সোনাইয়ের সঙ্গে একটু শুয়ে শুয়ে টিভি দেখছিলাম। আর এখন যাব আমি রান্না করতে। তো রান্না বসাবো, কি রান্না করব জানি না, তো গিয়ে দেখবো কি সবজি আছে, তারপরে আর কি রান্না করব। তো চলো তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে। তো বন্ধুরা, আমার রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে। ফুলকপি আলুর ঝোল করেছি আর ভাত করেছি। তো এখন খাওয়া দাওয়া করবো, 8টার মতন বেজে গেছে, খিদেটা অনেক পেয়ে গেছে, আমি সেই সকালবেলা খেয়েছি। আর
কিছু খাইনি আর কি। আর তো সোনাইকে বলছি চল ভাত খাবো, তো চলো এখন খাবো, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি।